আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা পবিত্র কোরআনের আলোকে এবং হাদিস দ্বারা আমরা যাকাতুল ফিতর সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। এটি একটি গুরুত্বপূর্ণ রমজানের সঙ্গে সম্পর্কিত একটি ইবাদত এবং এই ইবাদতটি এই জন্যই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে যাকাতুল ফিতরে ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরে তুহরাতুল লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস ওয়া তু'মাতুল লিল মাসাকিন। আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে যাকাতুল ফিতরকে এই জন্যই ফরজ করা হয়েছে যে সাইম রোজাদারের পবিত্রতা করার জন্য মিনাল লাগবি ওয়ার রাফাসে অশ্লীলতা এবং ফাহিশগোয়ি থেকে যা হয়েছে রোজার অবস্থাতে, রোজার হালতে, তার থেকে পবিত্র করার জন্যই যাকাতুল ফিতর আল্লাহ রাসূল ফরজ করেছেন। সাথে সাথে তু'মাতুল লিল মাসাকিন এবং মিসকিনদের খাদ্য হিসেবে। সুতরাং এটি দুটি কাজ রয়েছে, দুটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেটি আমাদেরকে যাকাতুল ফিতর হিসেবে আমরা প্রদান করি। এই যাকাতুল ফিতর আমরা যে দেব কত, তার পরিমাণটা কত হবে এবং সেই যাকাতুল ফিতর আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব কখন দিতে হবে। এই যাকাতুল ফিতর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উল্লেখ করেছেন যে যাকাতুল ফিতর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر ساعة من تمر أو ساعة من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী দ্বিতীয় অধ্যায়ে যাকাতুল ফিতর ফারাজা যাকাতুল ফিতর বাবু ফারাজা যাকাতুল ফিতরের অধ্যায়ে এই হাদিসটি উল্লেখ করেছেন। হাদিস নম্বর হচ্ছে 1503। এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন এক সা তামার মানে খেজুর থেকে, এক সা জব থেকে, শাইর সেটা আব্দ মানে গোলাম, ওয়াল হুররে মানে আযাদের জন্য, ওয়াজ যাকারি ওয়াল উনসা পুরুষ এবং নারী, ওয়াস সাগীর ওয়াল কাবীর ছোট এবং বড়, এবং মুসলিমের পক্ষ থেকে এক সা পরিমাণ। আর সেটা কখন দিতে হবে? ওয়া আমারা বিহা আন তুআদ্দিয়া ক্বাবলা খুরুজিন নাস ইলা সালাহ। আর সেটা আল্লাহ রাসূল নির্দেশ প্রদান করেছেন দেওয়ার জন্য, সেটা সলাতে বের হবার, ঈদের সলাতে বের হবার পূর্বেই তা প্রদান করে দিতে হবে, এই নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপরে আমরা আর একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর নাফি আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাজা যাকাতুল ফিতর সাআ মিন তামারিন আও সাআ মিন শাইরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়া আবদিন ওয়া যাকারিন ওয়া উনসা মিনাল মুসলিমিন। এটিও হাদিসে বর্ণনা করা হয়েছে যে এক সা পরিমাণ খেজুর, এক সা পরিমাণ জব এবং প্রত্যেকটা আজাদ এবং গোলাম পুরুষ এবং নারী এবং মুসলিমদের পক্ষ থেকে সেটা আদায় করতে হবে। তারপরে হাদিসে উল্লেখ করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের পরিমাণ সম্পর্কে এবং যাকাত কী থেকে হতে হবে কয়েকটা বস্তুর কথা আল্লাহ রাসূল সাল্লাম উল্লেখ করেছেন। তার মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ইয়াকুলু কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সাআম মিন তাআমিন আও সাআম মিন শাইরিন আও সাআম মিন তামারিন আও সাআম মিন আকিতিন আও সাআম মিন জাবিবিন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা একসা পরিমাণ খাদ্য অথবা একসা পরিমাণ জব অথবা একসা পরিমাণ খেজুর অথবা একসা পরিমাণ পনির অথবা একসা পরিমাণ কিশমিশ দিয়ে যাকাতুল ফিতর আদায় করতাম। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের ঘটনা হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উল্লেখ করেছেন। সুতরাং একসা পরিমাণ খাদ্য থেকেও তম মানে খাদ্য থেকেও প্রমাণিত হয় যে কয়েকটি বস্তুর কথা উল্লেখ করা হয়। সেই যুগেও স্বর্ণ, দিনার, দিরহাম, রুপির
প্রচলন ছিল, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু টাকা পয়সার কথা উল্লেখ করেনি, কয়েকটি বস্তুর কথা উল্লেখ করেছেন। তার মধ্যে কিশমিশ, পনির, যব এবং খেজুর এবং খাদ্যদ্রব্য থেকে। সুতরাং আমাদের দেশের প্রধান খাদ্য হিসেবে আমরা যেটা খাই সেটি হলো চাউল। সুতরাং আমাদের খাদ্য হিসেবে আমরা প্রধান খাদ্য হিসেবে যেটাকে আমরা ধরে নেব সেটা হলো চাউল। অতএব চাউল থেকে আমাদেরকে একসা পরিমাণ জাকাতুল ফিতর হিসেবে দিতে হবে। তাহলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগের যে সাহাবীরা যেভাবে আদায় করেছেন সেভাবে আমাদেরও আদায় হয়ে যাবে। কিন্তু যদি আমরা তা না দিয়ে যদি আমরা টাকা পয়সা দিয়ে দেই, তাহলে পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসের যে ভাষা এবং হাদিসের যে কথাগুলো উল্লেখ রয়েছে সেই কথাগুলোর বিপরীত হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল টাকা পয়সার কথা বলেনি। টাকা পয়সার ভিন্নতা সৃষ্টি হবে, কিন্তু মালের কোনো ভিন্নতা সৃষ্টি হবে না। মালের যত দাম হোক সেটা দেখার বিষয় নয়, আমাকে দেখতে হবে সার পরিমাণটা। 1.5 কিলো পরিমাণ আপনি যদি খেজুর, আপনার যদি প্রধান খাদ্য হয় আপনি খেজুর দিবেন। আপনার যদি প্রধান খাদ্য যদি কিশমিশ হয় তাহলে আপনি কিশমিশই দিবেন। আপনার যদি জব যদি খাদ্য হিসেবে হয়, আপনি যে দেশে বসবাস করেন তাহলে আপনি জব দিবেন। এভাবে আপনি যদি খাদ্যদ্রব্য হিসেবে আপনার যেটা প্রধান খাদ্য তার থেকে আপনি 2.5 কেজি হিসেবে জাকাতুল ফিতর প্রদান করবেন। এটি হচ্ছে সহিহ সূত্র, এবং টাকা পয়সা জাকাতের ক্ষেত্রে এর কোনো দলিল কোরআন ও সুন্নাহর আলোকে কোথাও পাওয়া যায় না। অতএব আমাদেরকে টাকা পয়সা না দিয়ে আমাদেরকে জাকাত প্রদান করতে হবে। জাকাতুল ফিতর হিসেবে আমাকে চাউলে দিতে হবে 2.5 কিলো করে। এই 2.5 কিলো চাল আমাদেরকে দিতে হবে। সেটা কখন দিব আমরা? ঈদের সলাতের পূর্বেই আমাদেরকে দিয়ে দিতে হবে, কিংবা হাদিসের মধ্যে পাওয়া যায় যে 1 দিন কিংবা 2 দিন আগেও এই জাকাতুল ফিতর আদায় করা যায়। তবে আমরা এভাবেই যদি জাকাতুল ফিতর আদায় করি তো ইনশাআল্লাহ আমাদের জাকাতুল ফিতর আদায় হয়ে যাবে, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।